নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট রতন শাস্ত্রী, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ, হস্তরেখাবিদ। হস্তরেখার বিভিন্ন জায়গায় তিল থাকলে তার কি নেগেটিভ ফল সে পাবে, পজিটিভ ফল পায় না, নেগেটিভ ফলই পেয়ে থাকবে। আজকে আমি রবি রেখা নিচে অর্থাৎ রবি আঙ্গুলের নিচে রবির মাউন্ট, এটা হচ্ছে রবির মাউন্ট। এই রবির মাউন্ট যদি মাঝখানে তিল থাকে, কালো রঙের তিল হয়, তাহলে সে কি ফল পাবে। দেখা যাচ্ছে রবির আঙ্গুল সুন্দর আছে, দেখতে ভালো, লম্বা হাড়ি রেখা আছে, পরিষ্কার আছে, ওই মাউন্ট উঁচু আছে, তার সঙ্গে তিল থাকলে তার কি ফল হবে? অর্থাৎ সে মান সম্মানে তার আঘাত আসবে, যশ প্রতিপত্তি সে পাবে না। সে যত কাজ করেছে সারা জীবন পজিটিভ কাজ, তার নেগেটিভ ফল পাবে। তার মাথা যন্ত্রণা হতে পারে, তার মাইগ্রেনের সমস্যা হতে পারে, তার হার্টের সমস্যা হতে পারে, হজম শক্তির ব্যাঘাতও ঘটতে পারে। সে যদি উঁচু পদে সরকারি বিভাগে বা কোনো উঁচু পদে উঁচু বিভাগে চাকরি করে, সেখানে সে কোনো কারণে তার কর্মীরা তাকে মিথ্যা অপবাদ দিয়ে এই চাকরি থেকে তাকে বরখাস্ত করতে পারে। অর্থাৎ যে কাজে সে করবে জীবনে, সে আপনার লেভেলে কাজই করবে রবির জায়গা থেকে সম্মান পাওয়ার জন্য। সেগুলো কি তার পিতৃ সম্পত্তি থেকে বঞ্চিত হতে পারে, ছেলের সাথে রিলেশন নষ্ট হতে পারে, অর্থাৎ সম্পত্তি থেকে বঞ্চিত হতে পারে, ছেলের সাথে সম্পর্ক নষ্ট হতে পারে, তার মান সম্মানে আঘাত হতে পারে, আর হার্টের সমস্যা আসতে পারে, তার মাইগ্রেনের সমস্যা আসতে পারে, মাথা যন্ত্রণা হতে পারে। এই ধরনের নেগেটিভ কাজগুলো, এইগুলো নেগেটিভ ফল সে পেয়ে থাকবে। তাই রবি পর্বতে যদি তিল থাকে, এর হাত থেকে রেহাই পেতে হলে তার প্রতিকার কি আছে? প্রতিকার হচ্ছে সে প্রত্যেক দিন ভোরবেলা উঠে রবিকে সূর্য প্রণাম করতে হবে, অর্থাৎ সে সূর্যকে জল দান করতে হবে। এছাড়া চুনি পাথর তাকে পড়তে হবে। এবং এছাড়া সে গোলাপি রঙের পোশাক, পিঙ্কিশ কালারের পোশাক তাকে ব্যবহার করতে পারে। এইগুলো আমি রবি পর্বতে তিল থাকলে কি হয় আলোচনা করলাম, এবং পরের ভিডিওতে অন্যান্য গ্রহের পর্বতে তিল থাকলে কি হয় তার সঙ্গে আলোচনা করবো। এগুলো আমি শেষ করলাম। নমস্কার।